হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আজকে আসছি বগুড়ায় বেহুলার বাসর ঘর দেখতে। তো চলো সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক। হেই গাইস, ইন্ট্রোর পরে আরও একবার তোমাদের মাঝে চলে আসলাম। আমরা যাচ্ছি বগুড়ায় অবস্থিত বেহুলার বাসরঘর দেখতে। আমরা দেখতে যাচ্ছি 4 বন্ধু মিলে। আমি আছি এবং আমার আরও 3টা ফ্রেন্ড আছে। আমরা যেহেতু রাফাতুল্লাহ মেডিকেল বা টিএমএসএস মেডিকেলের এখান থেকে যাচ্ছি, সেহেতু আমরা এখান থেকে কোনো সিএনজি বা রিক্সা নেব না। আমরা সামনে থেকে একটা ভ্যান নেওয়ার চেষ্টা করব এবং আমার ফ্রেন্ড মাহের সামনে যাচ্ছিল একটা ভ্যান নেওয়ার জন্য এবং গিয়ে দেখে সামনে একটা ভ্যানই আছে এবং ওই ভ্যান আলা মামার সাথে মাহের গিয়ে কথা বলতেছিল যে আসলে মামা কত টাকা হলে আমাদের 4 জনকে নিয়ে বেহুলার বাসরঘর পর্যন্ত যেতে পারবেন। এই পর্যায়ে মামা উনি বলল ওনার কত টাকা হলে পোষাবে। উনি প্রথমে যেটা চেয়েছিলেন আমরা সেই ভাড়াতেই গিয়েছি, কারণ আমাদের থেকে উনি 1টি টাকাও বেশি চাননি। এজন্য মামাকে অনেক ধন্যবাদ। তাই চলো যাওয়া যাক। এখন আমরা আছি বেহুলার বাসরঘরের ঠিক সামনে এবং আমরা আমাদের ভ্যানালা মামার ভাড়া বুঝিয়ে দিয়ে যাচ্ছি 4টি টিকিট নেওয়ার জন্য। যেহেতু এখানে এন্ট্রি ফি প্রদান করে প্রবেশ করতে হয়, তাই আমরা যেহেতু 4 ফ্রেন্ড এসেছি এখানে, তাই আমরা টোটাল 4টি টিকিট ক্রয় করলাম। প্রতিটা টিকিটের মূল্য ছিল 30 টাকা। তোমরা দেখতে পারছো আমরা এখান থেকে টোটাল 4টা টিকিট ক্রয় করেছি, যার মোট মূল্য ছিল 120 টাকা। তোমাদের সাথে কথা বলতে বলতেই আমরা এর ভিতরে প্রবেশ করেছি এবং প্রবেশের প্রথমেই তোমরা দেখতে পারতেছো এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে এবং এই বেহুলার বাসরঘর সম্পর্কে সকল বিস্তারিত তথ্য দেওয়া আছে। তোমরা চাইলে পড়ে নিতে পারো। চলো কিছু সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করে নেই। তোমরা দেখতে পারতেছো এখানে অনেক মানুষ আসছে এবং তাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখতেছে। এখন তোমরা যে দৃশ্যটা দেখতেছো এটা হচ্ছে বেহুলার বাসর ঘরের সামনের দৃশ্য এবং আমরা এখন যেদিকে যাচ্ছি এই দিক দিয়ে বেহুলার বাসর ঘরের যে পিছনের যে দৃশ্যটা আছে সেটা তোমাদের দেখাবো। তো চলো সেটা উপভোগ করা যাক। ফাইনালি এখন আমরা বেহুলার বাসর ঘরের উপরে উঠতেছি। সো গাইস, আমরা ফাইনালি বেহুলার উপরে উঠেছি। বেহুলার বাসর ঘরের উপরে উঠেছি। সো গাইস, এইটাই হচ্ছে বেহুলার বাসর ঘরের উপরের দৃশ্য। আর এখানেই বেহুলার সাথে করা হয়েছিল মানে ভালোবাসার গল্প। সো গাইস, আমরা এখানে আরও কিছু সময় থাকি এবং এখানকার সকল বিষয়গুলো আমরা ঘুরে ঘুরে দেখি।
এখানকার সকল বিষয় আমাদের ঘুরে দেখা হলে আমরা এখন চলে যাচ্ছি। আমরা বেহুলার বাসরঘর হতে বের হওয়ার পর এখানে দেখতে পারি অনেক সুন্দর সুন্দর কাঠের ছোট্ট ছোট্ট ঘর তৈরি করে রাখছে এবং সাথে আরও অনেক সামগ্রী ছিল, যেগুলো দেখতে আসলেই অনেক সুন্দর ছিল। এরপরে আমরা ফিরে আসার জন্য এখানে একটা ভ্যানওয়ালা মামাকে প্রথমে বলি যে মামা আপনি যাবেন কিনা, কিন্তু সে আসতে রাজি হয় না। এরপরে আরও একটি ভ্যানওয়ালা ভাইকে বলি, সে আমাদের নিয়ে আসতে রাজি হয়। সবশেষে তোমাকেও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।